উন্নত জীবন ও বেতন বেশি পাওয়ায় সুযোগ থাকায় বাংলাদেশি কর্মীদের পছন্দ ইউরোপের দেশ ইতালি। তবে অসাধু চক্র ভুয়া নিয়োগপত্র বানিয়ে ভিসার আবেদন করা এক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ইতালি সরকার। তাই যারা বৈধভাবে যাওয়ার জন্য কাজের নিয়োগপত্র পান তাদের ভিসা পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। তবে হয়রানিমুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিতে দুই দেশকে একযোগে কাজ করার পরামর্শ এ খাত সংশ্লিষ্টদের। টানা ৭ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে দুদেশের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। ২০২১ সাল থেকে আবারও দেশটিতে কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ। উন্নত জীবনের আশায় ও উচ্চ বেতন হওয়া ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশের কর্মীদের চাহিদা দীর্ঘদিনের, কিন্তু নকল কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে অনেকের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। আবার উল্টো বিড়ম্বনাও আছে। বৈধভাবে যাওয়ার জন্য যারা ভিসা পেতে ইচ্ছুক তাদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ভোগান্তির অবসান এখন সময়ের দাবি। 15 মাস আমার কাগজ পড়ে ছিল, তারা কিছু জানায়ও নাই, তো এটা নিয়ে ভোগান্তিতে ছিলাম। 2 বছর যাবত শুধু ঘুরতেছি, কোনো হদিস পাইতেছে না। এখনো শুধু আন্ডার প্রসেসিং দেখায়। এমবাসি জানে, আর এমবাসিতে গেলে বলে যে বিএসএফ গ্লোবাল জানে। আসলে আমরা এখন কই যাব? আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এখানকার সেবার মানে যে দেখতেছেন সবাই তো ভোগান্তি, আমরাও ভোগান্তি আর কি, ফ্যামিলি বিষয়রা সবাই ভোগান্তি আর কি। জালিয়াতিটা হচ্ছে যে ইতালি থেকে দালালরাই করছে, একই কাগজ দিয়ে যে যার থেকে যেমন টাকা পয়সা নিতে পারছে। এটাই শুধু স্বপ্নই নয়, ইতালিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ভাষা ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। ইন্ডিয়ার মাধ্যমে যে বিএফএস নিয়ন্ত্রিত হয়, আরও অনেক কিছু নিয়ন্ত্রিত হয়, এগুলো থেকে বের হয়ে বাংলাদেশকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় এই ভিসা প্রক্রিয়া চালু করতে হবে। ইতালি ভাষা সহ এবং অন্য দেশের ভাষাও শিখতে পারে, কারণ তাদের লোক দরকার। তাহলে এই ধরনের সমন্বিত একটা পরিকল্পনা করে আগাতে পারলে খুব স্বল্প সময়ে ইতালি একটা ভালো বাজারে যাবে। ভিসা প্রাপ্তি সহজ ও দ্রুত নিষ্পত্তি করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দুদেশের সরকারকে গুরুত্ব দিতে হবে বলছেন বিশ্লেষকরা। কাগজপত্র জমা আসছে, তারা দূতাবাসে দিচ্ছে, সেটা অনুমোদনের প্রক্রিয়া দিয়ে আবার আসছে, কিন্তু সেখানে মানবিক আচরণ করা হচ্ছে কিনা আবেদনকারীদের সাথে, ভালো আচরণটা তারা পাচ্ছে না, সবসময় তথ্যটা তারা ঠিকমতো পাচ্ছে না। সেখানে বাংলাদেশ সরকার, ইতালি সরকার এবং এখানে প্রশাসনিক দাপ্তরিক কাজ যারা করে সেটার মধ্যে ভিএফএসও আছে, এদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। ঠিক সময় যেতে না পারলে দেশটিতে শ্রমবাজার হারাবার শঙ্কার কথা বলছে কেউ কেউ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।